This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল সকাল অর্থাৎ সকাল 9টার সময় দাঁড়িয়ে এখন কোন কোন বড় খবরে নজর আর আমাদের রিপোর্টাররা কোন কোন খবরের আপডেট দেবে সব ডিটেইল জানাবো। দেখে নেব তার আগে কোন কোন রিপোর্টাররা স্পট থেকে রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি কোন কোন খবর আমরা নজরে রাখবো। নজর থাকবে সেদিকে। আজ থেকে শুরু মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষায় 9,84,753 পরীক্ষার্থী, 2,683 কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত সরকারি বাস। অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তৈরি হয়েছে হাসপাতালগুলিতে এমার্জেন্সি সিস্টেম। সমস্ত কিছু প্রস্তুতি সারা, কিন্তু কোথায় কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা থেকে শুরু করে জেলা সমস্ত দিকে নজর রাখছি আমরা। আমাদের রিপোর্টাররা চারিদিকে ছড়িয়ে রয়েছেন। সুমন আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। একেবারে উত্তরবঙ্গে আমরা নজর রাখবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে কৌশিক রয়েছেন। সুতরাং জীবনের প্রথম বড় পরীক্ষা যারা দিতে চলেছেন অবশ্যই তাদের জন্য তো শুভেচ্ছা থাকবেই টিভি 9 বাংলার পক্ষ থেকে। কিন্তু তার আগে প্রস্তুতিটা আমরা একটু দেখে নিতে চাইবো, কারণ 9টা বাজে। ইতিমধ্যেই পড়ুয়ারা কিন্তু বেরিয়ে পড়েছেন। তারা তাদের যেখানে যার যার সেন্টার সিট পড়েছে সেখানে যাবেন তারা। আমি আগে একবার একটু সুমনের কাছে জেনে নিতে চাইবো। সুমন, কি কি নির্দেশ, নতুন কোনো নির্দেশিকা কি এসছে নাকি যা যা আগে ছিল তাই বহাল রয়েছে? দেখো, মূলত সেই নির্দেশিকাগুলোই বহাল রয়েছে। তবে কোনো পরীক্ষার্থী যদি কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন তাহলে তার কাছে সুযোগ থাকবে সেটা পরীক্ষকের কাছে জমা দিয়ে দেওয়ার। তিনি যদি না দেন তারপরে যদি ধরা পড়েন ওই গ্যাজেট নিয়ে তাহলে কিন্তু তার এবছরের মতন প্রত্যেকটি পরীক্ষা বাতিল হবে, তাকে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমি রয়েছি এখন লেক স্কুল ফর গার্লস। এখানে কিন্তু মুরলীধর গার্লস স্কুলের পড়ুয়াদের পরীক্ষা রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বেশ কয়েকজন পড়ুয়া তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে চলে এসেছেন এবং লাস্ট মিনিট যে টিপস তারা নিচ্ছেন এবং জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেই বড় পরীক্ষা দিতে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন। এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মতন এই পরীক্ষা কেন্দ্রেও কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। আমি দেখাতে বলবো ছবিটা অমিতকে। এখানে কিন্তু পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু প্রহরা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরে কিন্তু কাস্টোডিয়ানের কাছ থেকে এখানে প্রশ্নপত্র এসে পৌঁছবে এবং তার জন্য নির্দিষ্ট যে নিয়ম কানুন পালন করার কথা তা চলছে। এবং তোমাকে দেখাবো যে ইতিমধ্যে যে পড়ুয়ারা তারা কিন্তু চলে এসেছেন পরীক্ষা দিতে। স্বাভাবিকভাবেই পর্ষদের যে নিয়ম রয়েছে 9:30 পর্যন্ত আজকে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। তারপরেও কেউ যদি দেরি করে আসেন তাকে ঢুকতে দেওয়া হবে। 10টার পরে পরীক্ষার্থীকে প্রবেশাধিকার দেওয়া হবে না। এবং আজকের যে পরীক্ষা সেক্ষেত্রে প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়ে যায় তার জন্য মালদায় আলাদা করে নজর রাখা হয়েছে। যারা পরীক্ষা দিতে এসছে তাদের সাথে একটু কথা বলি। জীবনে প্রথম বড় পরীক্ষা, ভয় করছে? একটু প্রিপেয়ার্ড? আজকে তো বাংলা। হ্যাঁ ফুল প্রিপেয়ার্ড? হ্যাঁ ঠিকঠাক একদম প্রিপারেশন নিয়ে পরীক্ষার্থীরা চলে এসেছেন পরীক্ষা দিতে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। স্বাভাবিকভাবে 9টা বাজে 9:30 9:45 পর্যন্ত পরীক্ষার্থীরা আস্তে আস্তে ভাবে প্রবেশ করবেন। একদম সুমন, তুমি সঙ্গে থাকো। আর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে সত্যি একটু ভয় তো থাকবেই, কারণ আমরাও যখন জীবনের প্রথম বড় পরীক্ষার সেই সেন্টারের দিকে এগিয়েছিলাম একটু তো ভয় আমাদেরও হয়েছিল। আমি একটু উত্তরবঙ্গে নজর রাখতে চাইবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রসেনজিৎ চৌধুরী সেখান থেকে রয়েছে। প্রসেনজিৎ, উত্তরবঙ্গের সব প্রস্তুতি সারা তো? একদম উত্তরবঙ্গ দেখো সমস্ত প্রস্তুতি সম্পন্ন। দাঁড়িয়ে আছে নেতাজি স্কুলে। ইতিমধ্যেই কিন্তু ছেলেরা এবং মেয়েরা আসতে শুরু করেছে। যে কথাটা সুমন বলছিল, একাধিক ব্যবস্থা করা হয়েছে। যারা দূর থেকে আসবেন, দূর দূরান্ত থেকে, তাদের জন্য বাড়তি বাস চালানো হচ্ছে। ছেলেমেয়েরা জীবনে প্রথম বড় পরীক্ষা দেবে, তারা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে সিক বেড রাখা হচ্ছে। এছাড়া এই যে নকল বা এই ধরনের কাজকর্ম রুখতে স্কুলে যে টিম তারা কাজ করবে। এর পাশাপাশি জেলায় বিভিন্ন স্কুলগুলো মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিশেষ দল ঘুরে দেখবে। আমি একবার দেখাচ্ছি, গেটের বাইরে ছেলেমেয়েরা চলে এসেছে। কি নাম তোমার? প্রথম পরীক্ষা তো জীবনের বড়, প্রস্তুতি কেমন? ভালো হচ্ছে। একটু ভয় করছে নাকি? একদম। তোমার নাম কি? আমার নাম দেব সরকার। কোন স্কুল? বদ্দান্ত, শিলিগুড়ি বদ্দান্ত বিদ্যাপীঠ। প্রস্তুতি আছে, আমার হয়ে যাবে। ভয় নেই? আছে টুকটাক, তো ভয় তো থাকে মানুষের ভিতরে। একদম। একজন ছাত্রীও আছে, আমি একটু ওর সঙ্গে কথা বলি। কি নাম তোমার? বর্মন। প্রস্তুতি হয়েছে? হ্যাঁ। পড়াশোনা সকাল থেকে? আজকে সকালে বসছিলে বই নিয়ে? হ্যাঁ।
কেমন বেশ বেশ প্রস্তুতি সারা, তাদের পরীক্ষাও ভালো হোক, এটা আমরা সকলেই চাই। প্রসেনজিৎ, তুমি প্লিজ সঙ্গে থাকো। আমি একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখতে চাইবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, যে সমস্ত জেলায় আমরা মূলত দেখেছি এই প্রশ্ন ফাঁসের বিষয়গুলি সামনে থাকে, মানে আসে প্রতি বছরের ন্যায় আমরা দেখেছি, এবং ওই ছবিগুলোর কথা মনে পড়ে যেখানে জানলা দিয়ে উঠে স্টুডেন্টদেরকে হেল্প করা হচ্ছে টুকলির জন্য। মুর্শিদাবাদের সেরকম ছবি কিন্তু সামনে এসেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে নজরদারি কি রাখা হচ্ছে? দেখো, এই বছর বাড়তি নজরদারি দেওয়া হয়েছে মুর্শিদাবাদকে, সেই কারণে মুর্শিদাবাদ এবং মালদার পাশাপাশি মুর্শিদাবাদকেও সেই নজরদারি রয়েছে। তুমি দেখতে পাবে ঢোকানোর সময় যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, এবং প্রথমেই কিন্তু সেক্ষেত্রে যে জলের বোতল এবং একমাত্র যে অ্যাডমিট কার্ড সেটা নিয়েই ঢোকানো হচ্ছে, এবং কোনো ইলেকট্রনিক্স গেজেট থাকবে না। প্রতিটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে, এবং সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর একটা যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবং যেখানে গার্ড রয়েছেন এবং পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে স্কুল চত্বরের চারিদিকে, যাতে কোনো রকমভাবে কেউ যাতে না আসতে পারে, এবং সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তাও দেওয়া হচ্ছে। এবং এই মুর্শিদাবাদে যদি দেখো পরিসংখ্যাটা, এবছর 94,000 পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে কিন্তু মেয়েদের সংখ্যা তুলনায় অনেকটাই বেশি রয়েছে। এই জীবনের প্রথম পরীক্ষা, আর সকাল থেকে কিন্তু যারা অনেকটা সময় আগে থেকে আসতে শুরু করছে, এই মুহূর্তে যে গোড়াবাজার শিল্প মন্দির স্কুল রয়েছে সেখানে কিন্তু যারা পরীক্ষার্থী তাদের ঢোকাতে শুরু করেছে। জীবনের প্রথম বড় পরীক্ষা, কতটা ভয় লাগছে? ভয় লাগছে, মানে জীবনের প্রথম পরীক্ষা, কতটা প্রিপারেশন প্রস্তুতি হয়েছে? নিয়েছি অনেকটাই, হ্যাঁ প্রশ্নটা ভালো নিয়েছি। মুর্শিদাবাদ, বহরমপুর। কি নাম? অপর্ণা। তুমি দেখতে পাচ্ছ যে জীবনের প্রথম পরীক্ষা, সেখানে তো একটা ভয়ের কাজ করবে, কিন্তু সেই জায়গা থেকে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে মুর্শিদাবাদের যে বিভিন্ন স্কুলগুলি রয়েছে তার মধ্যে 153টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে বেশিরভাগ, অর্থাৎ প্রায় বেশিরভাগ স্কুলে কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সও লাগানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পাশাপাশি যে ঘরের যে পরীক্ষা ক্লাসরুম, সেখানে কিন্তু প্রতি বেঞ্চে 2 জন করে বসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি বেশিরভাগ স্কুলে 200 থেকে 250, অর্থাৎ তাতে যাতে শ্রেণীবিন্যাসভাবে বসানো যায় সেই ব্যবস্থাও যেমন কড়া নিরাপত্তা করা হয়েছে। এবং এর পাশাপাশি প্রত্যেকটি যে স্কুল রয়েছে সেখানে একটি করে পরিদর্শক রয়েছে অতিরিক্ত, এবং যে মুর্শিদাবাদের যেসব প্রান্তিক স্কুল সেই সব ক্ষেত্রে কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের সেদিকটা দেখার রয়েছে। তুমি সঙ্গে থাকো কৌশিক। আমি একটু কলকাতায় আবার ফিরে আসতে চাইবো, কারণ সময় মুহূর্তে টাকি হাউস স্কুলে পৌঁছে গিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে যারা ছাত্রীরা, যারা পড়ুয়ারা রয়েছেন, তারা কি প্রস্তুতি নিচ্ছেন। এবং অবশ্যই বারবার যেটা বলছি যে জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই জন্য চারপাশটা পরিবেশ, প্রস্তুতি সবটা ঠিক থাকাটাও তো দরকার। সময়